ওকে, এইখান থেকে দেখতে পারতেছেন মাত্র 4.5 মিলিয়ন ইউএসডির মধ্য দিয়ে গ্যাস কিন্তু হিউজ পরিমাণ এবং বিগেস্ট একটা এয়ারড্রপ শেয়ার করছে এবং কমিউনিটিকে ডিস্ট্রিবিউশন করছে। ওকে, এখান থেকে নোট মাইনিংয়ের মধ্যে সর্বপ্রথম এয়ারড্রপ প্রদানকারী হচ্ছে এখান থেকে গ্যাস, যা নোট মাইনিংয়ের মধ্যে বিগেস্ট একটা এয়ারড্রপ কমিউনিটিকে ডিস্ট্রিবিউশন করছে। তার মধ্যে এখান থেকে রয়েছে সেকেন্ড যে আছে এটা নোটপে কিন্তু কিছুদিন আগে এখান থেকে হিউজ পরিমাণ এয়ারড্রপ কিন্তু কমিউনিটিকে ডিস্ট্রিবিউশন করছে। সো বুঝতে পারতেছেন যে নোটপে বা ইয়া মাইনিংগুলো আছে হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট দিয়ে থাকে। আপনি এখান থেকে নোট মাইনিংয়ে কীভাবে কাজ করবেন এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণে এখান থেকে কয়েন কীভাবে কালেক্ট করবেন এবং এখান থেকে তাদের যে বিভিন্ন ধরনের যে নোট মাইনিং বা ডিপিন মাইনিংগুলো আছে আপনি এইভাবে কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন এবং এখান থেকে কীভাবে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হিউজ পরিমাণে এখান থেকে কয়েনগুলো আনলক করব, বা এখান থেকে ধরতে পারেন যে আমরা এখান থেকে হিউজ পরিমাণ কয়েন এখান থেকে কীভাবে ইনক্রিজ করব। ওকে, যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যদি এখান থেকে আপনি ভালোভাবে বুঝেন যে ডিপিন মাইনিংটা কী এবং ডিপিন কীভাবে এখান থেকে কাজ করে এবং এখান থেকে ডিপিন কীভাবে মাইনিংটা করা যায়। আজকে যে এই ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন তাহলে এখান থেকে আপনি যত প্রকার এখান থেকে ডিপিন বা নোট মাইনিং বলেন সবগুলো আপনি ইজিলি এখান থেকে আপনি মাইনিং করতে পারবেন। অবশ্যই এখান থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ওকে, এইখান থেকে দেখেন আমি কিছু পরিমাণে এখান থেকে নোট মাইনিং শেয়ার করছি আমার চ্যানেলে। এখান থেকে দেখেন আমি চাইবো এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এইখান থেকে সরাসরি লিঙ্কটা দিয়ে দেবো। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ওকে এইখান থেকে দেখেন যে এখান থেকে শেয়ার করছি নোট, তারপরে ডাউন, ওকে পরে এখান থেকে পাইপ মাইনিং অথবা এখান থেকে গ্যাস মাইনিং, যা এখান থেকে এই যদি গ্যাস মাইনিং এটা কিন্তু এখনও কিন্তু আপনার অনগোয়িং আছে। আপনি চাইলে এখান থেকে সেকশন 2তে এখান থেকে গ্যাসে এখান থেকে কাজ করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে এই লিঙ্কে চলে আসবেন, এই পোস্টে চলে আসবেন, তারপরে এখান থেকে এই যে এখান থেকে দেখেন গ্যাস, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে তাদের স্টেজ 2তে এখান থেকে কাজ করবেন। আপনি এখান থেকে ইনভাইট দিবেন, ইনভাইট আছে, তারপরে এখান থেকে ভিডিও দেখে এখান থেকে এটা কাজ করে নিতে পারবেন। ওকে, ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য একটা প্রজেক্ট এখান থেকে নিয়ে আসছে। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ওকে আরেকটা বিষয় এখান থেকে বলে রাখি, প্রজেক্টটা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখাবো, অবশ্যই এখান থেকে এই প্রজেক্টটাতে জয়েন করবেন, ঠিক আছে। এখান থেকে সরাসরি এখান থেকে কিন্তু সোলানা সাপোর্টেড প্রিভিয়াস যে এয়ারড্রপগুলো ছিল যেখান থেকে এখানে নোট পে বলেন এখান থেকে এবং এখানে গ্রেস পাইপ এগুলো সবগুলো কিন্তু সোলানার আন্ডারে এবং এখান থেকে গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক এটাও কিন্তু সোলানার আন্ডারে কিন্তু ডেভেলপ হবে। এখান থেকে প্র্যাকটিক্যালের সাথে সাথে এই প্রজেক্টটাতেও এখান থেকে কাজ করবেন। ওকে, এখান থেকে আমি সরাসরি কী করবো, এখান থেকে দেখেন যে এখান থেকে যখন পোস্ট করব তখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে জয়েন লিঙ্ক, তারপরে এখান থেকে এক্সটেনশন আছে। আপনি সরাসরি কী করবেন, যাদের পিসি ল্যাপটপ অথবা এখান থেকে কম্পিউটারে আপনি সরাসরি কী করবেন, এই লিঙ্কে ক্লিক দিবেন। আর যাদের ফোন ইউজার আছেন এখান থেকে সরাসরি কী করবেন, মিস ইউজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার ইউজ করবেন। তার জন্য এখান থেকে আপনি সরাসরি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কিন্তু যে এক্সটেনশন আছে এখান থেকে এটা কিন্তু ডাউনলোড করতে হবে। তারপরে এখান থেকে আপনি কী করবেন, লিঙ্কটা নিয়ে এখান থেকে সরাসরি সার্চ করে দিবেন। ওকে, এখান থেকে সার্চ করার পর আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি এখান থেকে সরাসরি কী করবেন, গুগলের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। এখান থেকে যেহেতু এখান থেকে এই যে নোটটা এখান থেকে শুধু গুগলের মাধ্যমে করা যায়, আপনি সরাসরি কী করবেন, সাইন আপ উইথ গুগল এইখানে একটা জাস্ট ক্লিক দিবেন। এইখানে আপনার কিছু পরিমাণে এখান থেকে আপনি কী করবেন, আরেকটা বিষয় এখান থেকে নোটপের মধ্যে যখন এখান থেকে কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার আসবেন, অবশ্যই এখান থেকে আপনার জিমেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। যেহেতু এখান থেকে আমাদের অ্যাক্সেস প্রথম থেকে থাকে না, তারপরে এখান থেকে আপনি কী করবেন, এই যে কিউ ব্রাউজার অথবা এখান থেকে আপনি চাইলে এখান থেকে যেহেতু আমার এখান থেকে লগ ইন আছে এই জন্য আমার সরাসরি এখান থেকে জিমেলটা শো করতেছে। আপনি কী করবেন, এখান থেকে আপনার জিমেল এবং যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে আপনার জিমেলের এটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন, তাহলে এখান থেকে এরকম আসবে। ওকে, এখান থেকে কী করবেন, জিমেলে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এটা পারমিশন করে দেবেন, কন্টিনিউ একটা ক্লিক দেবেন। ওকে, এখান থেকে দেখেন একটু লোড নিচ্ছে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে যদি আপনার জিমেলের মাধ্যমে যে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় আপনি জাস্ট এখান থেকে কী করবেন, সরাসরি যেহেতু জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যদি সমস্যা হয় আপনি কী করবেন, ওকে এইখান থেকে দেখবেন যে এইখান থেকে দেখবেন আপনি সরাসরি এখান থেকে আপনি জিমেলটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে জিমেল দিবেন, তারপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এখান থেকে ওকে, তারপরে এখান থেকে আপনি কী করবেন, যে জিমেল দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোডটা এখান থেকে জাস্ট এখান থেকে আপনার যে রেফারেলটা কোডটা এখান থেকে চাইবে আপনি সরাসরি এটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা ডান। এবার আমাদের কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে যেরকম এইখান থেকে দেখেন এইখান থেকে যে ডাউন, তারপরে এখান থেকে পাইপ, তারপরে এখান থেকে গ্যাস, যেরকম এইখান থেকে এক্সটেনশন ডাউনলোড করা সেম এভাবে কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। যদি এখান থেকে আপনি এক্সটেনশন ডাউনলোড করেন তাহলে এখান থেকে নোট কিন্তু মাইনিং বা এখান থেকে নোট রান হবে না। অবশ্যই এখান থেকে এক্সটেনশনটা প্রথমে ডাউনলোড করে নেবেন।
এখান থেকে দেখতে পারতেছেন যে আমি এক্সটেনশন লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি সরাসরি কি করবেন, এই লিঙ্কে একটা ক্লিক দিবেন অথবা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আসার পর আপনি আবারও এখান থেকে সার্চ করে দিবেন। ওকে, এখান থেকে সার্চ করার পর দেখেন আমাদের কিন্তু এটা আসছে। যদি এখান থেকে না আসে আপনি কি করবেন, এটার নাম লিখেও যদি সার্চ করেন তাও কিন্তু এখান থেকে এক্সটেনশনটা আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে কি করবেন, অ্যাড টু হোম স্ক্রিন, এইখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আপনি সরাসরি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে খুঁজে বের করবেন আমাদের এখান থেকে এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা। আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, এইখান থেকে দেখেন প্রথমে যে এইখান থেকে কিন্তু আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে। আপনি জাস্ট এইখান থেকে কি করবেন, এই এক্সটেনশনে একটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন, তারপরে এখান থেকে করে দিবেন। ওকে, এইখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে দেখেন মাঝে মধ্যে কিন্তু আমাদের এক্সটেনশনটা এখান থেকে হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যেরকম আমি একটু দেখাই। ওকে, এখান থেকে আমি গ্রেসে আসি। গ্রেসে আসার পরে এখান থেকে দেখেন যে এই যে গ্রেস যেরকম এখান থেকে দেখেন কানেক্ট না, এখান থেকে সরাসরি এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। আপনি এখান থেকে ডিসকানেক্ট যখন হয়ে যায়, যখন বারবার ক্লিক দেওয়ার পর এখান থেকে যখন এখান থেকে কানেক্ট হয় না, অথবা আপনি যদি এখান থেকে এই নোডে আসেন বা এখান থেকে এক্সটেনশনে আসেন, এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে ডিসকানেক্টেড দেখায়, ঠিক আছে? ওকে, এখান থেকে যেহেতু আমার এটা কানেক্ট আছে, আপনি যদি এরকম যদি প্রবলেম যদি ফেস করেন, আপনি কি করবেন, সরাসরি এখান থেকে এই থ্রি ডট একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এইখান থেকে দেখেন যে এক্সটেনশন, এইখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এক্সটেনশন কিন্তু এখানে শো করবে। আপনি সরাসরি কি করবেন, আপনার কোন এক্সটেনশনটা কাজ করতেছে না, অথবা এখান থেকে ইনঅ্যাক্টিভ আছে, আপনি অ্যাক্টিভ করার পরে ইনঅ্যাক্টিভ রয়ে গেছে। ওকে, এখান থেকে যেহেতু আপনি কোনটা খুঁজে বের করবেন, যেহেতু ধরেন আমি এক্সাম্পল আমি যদি এখান থেকে দেখাই যে আমার এই এক্সটেনশনটা কাজ করতেছে না, অথবা এই এক্সটেনশনটা কাজ করতেছে না, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এইখান থেকে দেখেন যে ছোটো করে এখান থেকে ডিটেলস এইখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এইখান থেকে এইখানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখেন যে আপডেট লেখা, ঠিক আছে? ওকে, এখান থেকে আপডেট লেখার পর একটু ওয়েট করবেন, আপডেটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে আপডেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে এরকম একটা ইন্টারফেস আসবে যে আপডেট সাকসেস, এরকম একটা লেখা আসবে, বা আপডেটিং এরকম লেখা আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে একটা রিফ্রেশ দেবেন, তারপরে এখান থেকে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওকে, নোট মাইনিংয়ের যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখান থেকে দেখেন যদি আপনি শুধু নোট মাইনিং অথবা প্রতিদিন যদি নোট মাইনিং করে বা এখান থেকে অন করে দিলেন তাও কিন্তু হবে না। আপনি এখান থেকে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ওয়েব3 বা এখান থেকে বিভিন্ন এয়ারড্রপ কিন্তু শেয়ার করা হয়, যা আমাদের গ্রেস কিউ ব্রাউজার অথবা মিসিস ব্রাউজারের মাধ্যমে কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে? এখান থেকে আপনি যত পরিমাণে এখান থেকে ওয়েব3-র মাধ্যমে অথবা আপনি অন্যান্য যে এয়ারড্রপগুলো আছে ওইগুলোর মধ্যে যত বেশি আপনি এখান থেকে কাজ করবেন, আপনি সারাদিন সকালে উঠে এখান থেকে আপনি বা এখান থেকে আর দিকে আপনি সবগুলো নোট একবার করে ঢুকে এখান থেকে অন করে দিবেন, তাহলে এখান থেকে আপনি যত পরিমাণ এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ওয়েব3 বলেন অথবা এখান থেকে অ্যাড্রপ বলেন, যত পরিমাণে এখান থেকে ব্রাউজিং করবেন, ব্রাউজিংয়ের উপর বা ডাটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা কয়েন এখান থেকে আপনি পেতে যাচ্ছেন। ওকে, এখান থেকে একটা বিষয় লক্ষ্য করছেন যে এখান থেকে আপনি যত পরিমাণে এখানে ওয়েব3 অথবা অ্যাড্রপে কাজ করবেন, তত বেশি এখান থেকে আপনার এখান থেকে ডেপিন বা অথবা এখান থেকে নোডের উপরে এখান থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে এবং এখান থেকে হিউজ পরিমাণ কয়েন কিন্তু ইনক্রিজ করে। তাহলে এখান থেকে দুইটা বিষয় হচ্ছে, এখান থেকে আপনি যখন একটাতে কাজ করবেন তাহলে এখান থেকে আরেকটা অটোমেটিক হচ্ছে, মানে মূল কথা হচ্ছে এক দিলে এখান থেকে দুইটা পাখি এখান থেকে শিকার হচ্ছে। এখান থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই এখান থেকে আজকে মনে হয় এখান থেকে এই যে নোট মাইনিং বলেন, এখান থেকে ডিপিন বলেন, এখানে মনে হয় এখান থেকে ক্লিয়ার হয়েছেন। যারা আমার ভিডিও দেখতেছেন যদি একটু পরিমাণ যদি আমার ভিডিও দেখে যে হেল্পফুল মনে হয়, অবশ্যই এখান থেকে কী করবেন, আমার ভিডিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং এখান থেকে যারা আমার এতে আছেন ভিডিও দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি কী করবেন, চ্যানেলে ক্লিক দিবেন, এই তারপরে এখান থেকে চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে এবং এখান থেকে যে স্ট্রং লেভেলের যে অ্যাড্রপগুলো আছে এইগুলো কিন্তু এখান থেকে সরাসরি এখান থেকে শেয়ার করা হয়, অবশ্যই এখান থেকে এই চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। পরবর্তী যদি কোনো স্ট্রং লেভেলের যদি কোনো ডিপিন বা অথবা মাইনিং আসে, অবশ্যই এখান থেকে গ্রুপে শেয়ার করার চেষ্টা করবো, অবশ্যই এখান থেকে চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন।